প্যারামেডিক্যাল করলে শুধুমাত্র কি প্রাইভেট হসপিটালগুলোতেই চাকরি পাওয়া যায়? উত্তরটা হচ্ছে না। প্যারামেডিক্যাল কোর্সটি কমপ্লিট করার পরে তোমরা প্রাইভেট হসপিটালের সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালগুলোতেও কাজের সুযোগ পাবে এবং শুধুমাত্র স্যালারি নয়, সিকিউরিটিও পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকেই এটা মনে করি যে সরকারি চাকরি মানে শুধুমাত্র ডাক্তার এবং নার্সদের জন্য। তা কিন্তু একেবারেই নয়। প্যারামেডিক্যাল করলেও তোমরা সরকারি চাকরি পাবে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু প্যারামেডিক্যাল কোর্সের লিস্ট শেয়ার করব, যেগুলো করার পরে তোমরা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে এবং বড় বড় সরকারি হাসপাতালে তোমরা কাজের সুযোগ পাবে। প্রথমে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যদি তোমাদের সার্টিফিকেট থাকে তোমাদের ডিগ্রি থেকে থাকে, অর্থাৎ বিএমএলটি বা ডিএমএলটি যদি তোমার করা থাকে, তাহলে তোমরা সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং হেলথ ডিপার্টমেন্টে কাজের জন্য আবেদন করতে পারবে। তবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যাওয়ার জন্য তোমাকে বিএমএলটি অথবা ডিএমএলটি এই দুটোর মধ্যে একটা থাকতে হবে। এরপরে যখনই ফর্ম বেরাবে তোমরা ফিল আপ করবে এবং সেখানে মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তোমরা সিলেকশন অবশ্যই পাবে। এরপরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে এক্স রে টেকনিশিয়ান। এই এক্স রে টেকনিশিয়ানের কাজ কিন্তু সরকারি হাসপাতালেও হয়ে থাকে এবং মেডিকেল কলেজেও হয়ে থাকে। যদি তোমার এই কোর্সটি করা থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এই ধরনের যখনই বিজ্ঞপ্তি বেরাবে তখন তোমরা আবেদন করে চাকরিটা গ্র্যাব করতে পারবে। অপারেশন থিয়েটার টেকনোলজি। এই অপারেশন থিয়েটার টেকনোলজিতে যেতে গেলে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট অথবা ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স তোমার থাকা চাই এবং সরকারি হাসপাতাল বা ট্রমা সেন্টার যেগুলো আছে সেখানে কিন্তু তোমরা কাজের সুযোগ পাবে। এরপরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ডায়ালিসিস টেকনোলজি। এই কোর্সটি যদি তোমার করা থাকে তাহলে তোমরা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে। যে কোনো মেডিকেল কলেজ হয়ে গেল, মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতাল, এখানে কাজের সুযোগ তোমরা পাবে। এরপরে চলে আসি ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্টের ডিমান্ড সব জায়গায় রয়েছে। তো ফিজিওথেরাপিস্টের যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন যদি তোমার এই ফিজিওথেরাপিস্ট নিয়ে কোর্স করা থাকে, ডিগ্রি করা থাকুক বা ডিপ্লোমা করা থাকুক, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এবং মেরিট লিস্টের ভিত্তিতে তোমাকে সিলেক্ট করা হবে। হেলথ সুপারভাইজার, পাবলিক হেলথ স্টাফ, এদের রিকোয়ারমেন্ট হয় হেলথ ডিপার্টমেন্টে। এছাড়া মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট রয়েছে যেখানে এই ধরনের পোস্টে নিয়োগ করা হয়। এটাতে যাওয়ার জন্য যদি তোমার প্যারামেডিক্যাল যে কোনো বিভাগে করা থাকে তোমরা আবেদন করতে পারবে। এরপরে নার্সিং অফিসার। নার্সিং অফিসার হিসেবে তোমরা যদি জয়েন করতে চাও সরকারি হাসপাতালগুলোতে, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিএসসি নার্সিং করে রাখতে হবে। বিএসসি নার্সিং যদি তোমার করা থাকে এবং সঙ্গে যদি তোমার কিছু বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা অবশ্যই এই বিএসসি নার্সিং পদে আবেদন করতে পারবে। তোমরা শুধুমাত্র যে স্টেট গভর্নমেন্টের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে তা কিন্তু নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত জবের রিকোয়ারমেন্ট বেরোয় সেখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টে কম্পিটিশনটা একটু বেশি, তবে স্যালারিও প্রচুর হয়। স্টেট গভর্নমেন্টে তোমরা লোকাল পোস্টিং অবশ্যই পাবে, কিন্তু স্যালারিটা সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায় একটু কম হয়। দুটোই ভালো, তোমরা যেটাকে প্রেফার করবে, তোমরা যেটাকে সিলেক্ট করবে সেটাই তোমার জন্য ভালো। তো বন্ধুরা, এই ছিল কিছু কোর্স, কিছু জব, যেগুলো তোমরা যদি করো তাহলে তোমরা প্যারামেডিক্যালের ওপরেও সরকারি চাকরি পাবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, এডুকেশন রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।